মেয়েদের জীবন কতই না আজব, কতই না রং পাল্টাইতে হয়। বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্য যাত্রা হয়, তখন মেয়েরে সুন্দর করে হলুদ মাখাইয়া বুঝাইয়া দেয় যে যা তোরে শ্বশুর বাড়িতে দিছি, শ্বশুর শাশুড়ি ভালো করলে তো পড়লো, না পড়লে তো কেউ হলুদ মাখাইয়া এই পিঠ ওই পিঠ তেলে ফেলাইয়া বাঁচবো। হায় রে জীবন, এই জীবন কোথা তুমি না দিলেও পারতে। এই জীবন তো আমি তোমার কাছে চাই নাই, তোমাদের কাছে চাইছিলাম যে তুমি আমাকে ভালো রাখবা, সুস্থ রাখবা, সুন্দর রাখবা। তুমি এমনভাবে দিলে যে বিয়ের সময় হলুদ মাখাইয়া মা বাবার করতে বিদায় দেয় স্বামীর ঘরে, আর স্বামীর ঘরে শ্বশুর শাশুড়ি নিয়ে হলুদ মাখাইয়া এই পিঠ ওই পিঠ ভাজা ভাজা করে। সাথে স্বামী আছে, সাথে ননদ আছে, দেবর আছে, ভাসুর আছে, যা আছে সবাই ভাজা ভাজা করে। আর এটাই আল্লাহ তুমি বুঝাইয়া দিলা যে মেয়েদের কোনো সংসার হয় না, মেয়েদের কোনো ঘর হয় না, মেয়েদের কোনো বাড়ি ঘর হয় না। এক ঘর থেকে গেছো হলুদ মাখাইয়া, আর ওই ঘরে হলুদ মাখাইয়া তোমারে বাঁচবে। হায় রে জীবন, এই বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কইরা স্বামীর মন পাওয়া যায় না, স্বামীর কাছে গেলে দেবরের মন পাওয়া যায় না, দেবর গেলে শাশুড়ির মন পাওয়া যায় না। এই জীবনে মেয়ে মানুষের, মহিলাদের এত কষ্ট, এত কষ্ট। আবার কোনো মেয়ে যদি বাইরে চাকরি বাকরি করে খায়, তাহলে আবার স্বামীর মন রাখতে হয়, আর ছেলে মেয়েদের মন রাখতে হয়, ঘর সংসার সামলাইতে হয়, অনেক কষ্ট। আর স্বামী বলার সময় কয় তুই চাকরি করছ, আমি করি না। আরে বেটা, তোর চাকরি করা আর আমাদের চাকরি করা অনেক পার্থক্য। কেন জানিস? তোর চাকরি করে আয়া তুই ঘরে গরম ভাত খাইতে পারস, আর আমরা চাকরি করে আয়া রান্না করে খাইতে হয়। তুই তোর রান্না করস না বেটা, আয়া দোষিত করে শুয়ে থাকবি আর মোবাইল টিপবি। আর মেয়েরা যখন আইসা চাকরি থেকে আইসা কোন সময় পাতিলা ধুইব, কোন সময় সন্তানের জন্য রানবো, কোন সময় নিজে খাইবো, গোসল করবো, নিজে ফ্রেশ হবো, একটু শুইতে মনে চায়, পারে না। তারপরেও স্বামীর মন পায় না। মেয়েদের যে চাকরিজীবিত মেয়েরা বিশেষ কইরা, তারা যে কত লাঞ্ছনায় থাকে, কত কষ্ট করে, কত যেই করে। রাত 4টায় 5টায় উঠতে হয়, ছেলে মেয়েদের জন্য রান্না করতে হয়, অফিসে যেতে হয়, অফিস সামাল দিতে হয়। আর মেয়েরা খালি 2 চোখ পানি বাইসা বাইসা যাইব বালিশ, আর বালিশেরও বিচার হবে না, আর চোখের পানিরও বিচার হবে না। কারণ কি একটাই, ওই গোপন যত কথা আছে ওই বালিশে জানে। ওই বালিশে চোখের পানি অল্প হইলেও ধরে রাখে, বেশি হইলেও ধরে রাখে। ওই বালিশ কাউকে বুঝাইতে দেয় না যে উনি আমার সাথে কান্না করছে, আমার সাথে শেয়ার করছে, আমার সাথে কষ্টটা সে বুঝতে পারছে। ওই বালিশ বুঝতে দেয় না। কিন্তু ওই বালিশে দেখবেন নারীরা কাঁদতে কাঁদতে রাত কাটাইয়া দেয়, দিন কাটাইয়া দেয়। হায় রে বালিশ, তুই অবশেষে আমার দুঃখের সাথী হইলি, অবশেষে আমার দুঃখের সাথী হইয়া জীবন পার করলি। কারো কাছে বলতে পারলি না আমার মতন। আমি কাউকে যেমন বলতে পারি নাই, ব্যথার জন্য যন্ত্রণায় কাকড়াইছি, তুইও বালিশ আমার লগে লগে যন্ত্রণায় কাকড়াইছস, কিন্তু কারো কাছে বলতে পারস নাই। তুই, আমি যেমন বোবা হয়েছিলাম, তুইও বোবা হয়েছিলি। আমার চোখের পানি পড়তো, আর তোর তোর তুলায় পানিগুলো চুষা নিয়ে নিত। কারো কাছে বলতে পারতি না, বলতি না। তুইও খুব গোপনীয় লোক। তোরও অনেক ধন্যবাদ জানাই বালিশ। তুই না থাকলে আমাদের চোখের পানিগুলো মুছারও মানুষ থাকলো নইলে। আর বালিশে শুয়ে তো তাও চোখের পানিগুলো মুছতে পারি। স্বামী বলেন, আর বাপ বলেন, মায়ের বলেন, চাচা বলেন, চাচি বলেন, কেউ কারো না। চাকরি করে আইলে নিজে রান্না করতে পারলে খাও, না পারলে এমনি শুয়ে থাকো। কেউ বান্ধব নাই যে দুগার আইন্দা দিব, খাওয়াই দিব। কষ্টের জীবন নারীদের থাকে। তারপরেও পুরুষেরা মহিলাদেরকে খারাপ ভাষায় কথা বলে, খারাপ ব্যবহার করে, অনেক বউ জিরে মায়ের দূর করে, অনেক বউরে মারে। আমার এত কষ্ট লাগে যে স্বামীরে তোর জন্য তো পুরো দেহটাই দিয়ে দিছি, পুরো মনটাই তোর জন্য দিয়ে দিছি। আর যদি কুদ্দুর ভুল হয়, কতই না লাতি উষ্টা দেশ, কতই না কথা শোনাস, কতই না লাঞ্ছনা দেশ, কতই না অপবাদ দেশ। একটা মিনিটও ভাবস না যে সেও চাকরি করে আইছে, আমিও চাকরি করে আইছি, সে যে কাজগুলো করছে ওগুলো আমি করতে পারি নাই, তাও কখনো ভাবস না। খালি কীভাবে যন্ত্রণা দিবি বউরে, কীভাবে কষ্ট দিবি, কীভাবে দুঃখ দিবি, কীভাবে মারবি ধরবি, সেই চিন্তা তাওস। মায় কখন কী করলো, বইনে কখন কী করলো, ওটি কান ভারী করে রাখস। হায় রে আল্লাহ, নারীরা এত কষ্ট করে এই দুনিয়াতে, নারীরা আল্লাহ পাঠাইছে কি বুঝে আমি জানি না। যাই হোক, আল্লাহর আমি দোষীও না, কিন্তু আল্লাহর কাছে বলি আল্লাহ না পাঠাইলেও পারতা এই কষ্টের জীবন দিয়া। এক বাইরে কাজকর্ম করে খাইতে হয়, আবার ঘরে এসে কাজকর্ম করে খাইতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হয়, ঘর দুয়ার গুছাইতে হয়, বাজার ঘাট করতে হয়, রাঁধতে হয়। রাঁধতে পারলে খাও, না রাঁধতে পারলে শুয়ে থাকো। কি যে একটা নির্মম কষ্ট নিয়ে বুকের মধ্যে ভিডিওটা তাইছি, মানে কি বলবো। সব ভিডিওতে আমি সবসময় বলি আমাদের মেয়েদের কোথাও দাম নাই। মেয়েরা যদি 5টা 6টা ছেলেরা বিয়া করলে কোনো দোষ নাই, মেয়েরা যদি একটু দেবরের কথা কথা পরও কি জড়াই গেছে,
একটু যদি পাশের বাড়ির মানুষের সাথে কথা কয় পরকীয়া জড়াই গেছে কত যে অপবাদ দেয় মানুষগুলায়, মানে বলার বাইরে। অপবাদ দিতে স্বামী 2 সেকেন্ডও দেরি করে না, শ্বশুর শাশুড়ি 2 সেকেন্ডও দেরি করে না, অথচ দীর্ঘ বহুত বছর রান্না বাড়া করে সবাই খাওয়াইছি লওয়াইছি কিনতেছি, কিন্তু যখন ছোট্ট একটা অপরাধ পায় সব মানুষ তো বেড়া ধরেই। আর প্রাণপ্রিয় স্বামীও বেশি করে খাবলা দিয়ে ধরে। ঠিক কথাই তো কইছে, ভালো কথাই তো কইছে, উচিত কথাই তো কইছে, তুই করছোর দিকে করছে, ভাল না লাগলে বাইরে জীবিকা দরজা খোলা আছে বাইর করে দিন। মানে ভালোবাসা থাক দূরের কথা, ভালোবাসার থেকে দুঃখ বড়াইয়া বেশি দেয়। তারপরেও আমরা স্বামী নামে মানুষটাকে সম্মান করি, ভালোবাসি, তাকে নিয়ে জীবন কাটাইতে চাই। অনেক পুরুষ আছে মায়েরা কত বিক্ষত করে দেয়, তারপরে স্বামীর কাছে থাকতে চাই, কেউ যেন কটু কথা না কইতে পারে। এটা হচ্ছে মেয়ে মানুষের জীবন। মেয়ে মানুষের জীবনের থেকে কষ্টের দুঃখের যন্ত্রণা